This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হিন্দ মোটরে স্ত্রী মেয়েকে খুন, বাড়ি থেকে উদ্ধার মহিলা ও 4 বছরের শিশুর রক্তাক্ত দেহ, ধারালো ছুরি দিয়ে গলা এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। তদন্তে চন্দননগর কমিশনারেট। পারিবারিক অশান্তির জেরে খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। স্ত্রী মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি। তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা হবে। আমরা এসে দেখলাম একজনের একটু শ্বাস বেঁচে ছিল, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে, শিফট করা হয়েছে হসপিটালে। আর 2টো বডি ওখানে ছিল। তাদেরকে একজনে যা শুনলাম, আমি উপরে যাইনি, কিন্তু যা শুনলাম যে গায়ে কাপড় ছিল না মহিলার, আর ছোট বাচ্চা একটা ওর গলাকে। কি বলবেন, সামাজিক অবক্ষয় এটা? নিশ্চয়ই, এটা তো সামাজিক আর মানসিক দুটোই অক্ষয়। আমার নাতনি আর বাচ্চাটা আর ও যাবে ভুলেই দেখি চা খেতে ডাকবো, পাশে ওঠো চা খাবে না, ব্যাস গিয়ে দেখি কি রক্তাক্ত। হ্যাঁ, মনে হচ্ছে আমার ওই ভাগ্নিরা দুজনে ঘুমোচ্ছিল, ভাগ্নিটার নাতনি আমার হয়তো জামাই নিজেই খুন করেছে নতুন চাকু দিয়ে। আরো একটা বড় খবর, দিলীপ ঘোষের গলায় আবারও আক্ষেপের সুর। দলের কোনো কর্মকাণ্ডে ডাক পাচ্ছেন না দিলীপ। পার্টির কি কর্মসূচি হচ্ছে জানেনই না দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য সভাপতিকে এড়িয়েই কাজ করছে বঙ্গ বিজেপি। সাধারণ কর্মীদের খোঁজ নিতে গ্রামে ঘুরছেন দিলীপ। আমি জানি না পার্টির কী কর্মসূচি হচ্ছে, এখন তো নির্বাচন চলছে, এখনও কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে, তখন নির্বাচনী কর্মসূচি বা রাজনৈতিক কর্মসূচি হবে। আমি তো গ্রামে গঞ্জে যাই যখন, যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি, কথাবার্তা বলি, তাদের মন মেজাজে খোঁজখবর নিই। পার্টি আমরা সবাই সাধারণ কর্মী, যাকে যে কাজ দেবো আমরা সেটা করব। আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ, কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছিলাম তারা পার্টিতে এসেছেন। বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই নেওয়া হয় না আজকাল, তো আমি খোঁজখবর নেওয়ার জন্য যাই সব জায়গায়। না, বিনা কারণে ঝাঁঝাল বক্তব্য বলতে যাবো কেন? আর সেসব বলার জন্য যারা পার্টির দায়িত্বে আছেন তারা পার্টির বক্তব্যকে রাখছেন, তারা বিরোধিতা করছেন, তারা রাস্তায় আছেন। আমার কাজটা এখন অন্য। আমি পুরনো কার্যকর্তা হিসাবে সমস্ত কর্মীদের খোঁজখবর রাখি, যোগাযোগ রাখি সবার সঙ্গে। দিলীপ ঘোষের মুখ বন্ধ কি উপর মহলের চাপ নাকি রাজনৈতিক কোনো কৌশল? দিলীপ ঘোষের মুখ বন্ধ কোথায়, বলছি আপনাদের সামনেই। আমরা শুনলাম দিলীপ ঘোষ কি বললেন। প্রাক্তন রাজ্য সভাপতিকে এড়িয়েই কাজ করছে তাহলে বঙ্গ বিজেপি। সাধারণ কর্মীদের খোঁজ নিতে গ্রামে ঘুরছেন দিলীপ। তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্যেও অনীহা দিলীপের। যারা দলের দায়িত্বে তারাই বক্তব্য রাখবে, মন্তব্য দিলীপের। এবার তৃণমূলে যোগ দেওয়া বিজেপি বিধায়কের মুখে মোদির গুণগান। মুখে আনলেন না রাজ্যের প্রকল্পের কথা। কেন্দ্রীয় প্রকল্পের প্রশংসায় হলদিয়ায় বিধায়ক তাপসী মণ্ডল। সরকারি কর্মীদের মোদির প্রকল্প ভালো করে জানার পরামর্শ দিয়েছে তাপসী। কেন্দ্রীয় প্রকল্প ভালো করে জেনে বাস্তবায়ন করতে বললেন হলদিয়ার দল বদলু বিধায়ক। যারা সরকারি দপ্তরে কাজ করছেন আপনারাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে যতগুলো জনমুখী প্রকল্প আছে আপনাদের যদি বলতে বলি, সবাই কিন্তু সেগুলোকে সবটাই জানেন না এখন। তাই সেই না জানা থেকে মানুষকে বোঝানোর ক্ষেত্রে আপনাদের কথাবার্তা থেকে মানুষ বিভ্রান্ত হয়। তাই এটা সর্বোপরি সমস্ত কর্মচারীদের দায়িত্ব প্রকল্পগুলো ভালো করে জানা, তার রূপায়ণ করার জন্য পরামর্শ করা। উনি যে কথা বলেছেন যে রাজ্যের যতগুলো প্রকল্প তার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সকল প্রকল্পের উনি প্রকল্পের সাধারণ সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পায় সে কথা উনি বলেছেন। তিনি বিজেপি ছাড়লেও মন থেকে এটাকে ভুলতে পারেননি, সে কারণেই সেখানে তিনি বলেছেন। আর বাদবাকি কে কি বললো, কোথায় কি বললো, তাতে বিজেপির কিছু যায় আসে না। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প তার থেকে অনেক বেশি কেন্দ্র সরকারের প্রকল্প জনগণের পক্ষে এবং জনগণের পক্ষেই এই সমস্ত প্রকল্প।
ছাব্বিশে বিজেপি ক্ষমতায় এলেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার। প্রতি মাসে মহিলাদের দেওয়া হবে ৩,০০০ টাকা। প্রতি বছর হবে এসএসসি ওএমআর শিট দেওয়া হবে পরীক্ষার্থীদের। ইস্তেহারে উল্লেখ করবে বিজেপি, জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এটা আমরা আগেই ঘোষণা করেছি যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব এবং তাদের ৩,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করব। এ নিয়ে বিরোধী দলনেতা বলেছেন, আমি বলেছি, বিরোধী দলনেতা এর আগেও বলেছেন ভাতা হবে, কিন্তু ভাতা থাকা মানে এই নয় যে আপনার কর্মসংস্থান হবে না, আপনার এসএসসি হবে না, এসএসসির পরীক্ষা হবে না। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে এবং আমরা স্বচ্ছভাবে করব। হয় অনলাইনে পরীক্ষা হবে অথবা পরীক্ষা দিয়ে ওএমআর শিট, সেই ওএমআর শিট ছাত্রদের হাতে দেওয়ার ব্যবস্থা করে দেবো এবং তারপরে ওয়েবসাইটে সঠিক উত্তর চলে আসবে, যেরকম ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে হয়। আপনি সেখানেই চেক করে আপনি জেনে নেবেন যে কত নাম্বার আপনি পেয়েছেন, কত মার্কস পেয়েছেন আপনি। যেমন যেই অ্যাডভান্স এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকি এবং প্রতি বছর নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশন হবে। এটা বিজেপির প্রতিশ্রুতি। আমরা আমাদের নির্বাচনী ইস্তাহার, যাকে আমরা সংকল্পপত্র বলি, সেই সংকল্পপত্র যখন বেরোবে তাতে আমরা স্পষ্টভাবে সেটা উল্লেখ করব। আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, কি বলেছেন তৃণমূল নেতা শুনবো। স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশাতে অসুবিধে কোথায়? আজকে সুকান্ত বাবুর কথা শুনে সেইটাই আমার মনে পড়ে গেল। ক্ষমতায় তো আসবেন না, সুতরাং অনেক কথা বলতে অসুবিধে কোথায়? এলোমেলো কথা বলে যদি কিছু মানুষের মন দখল করা যায়,